আসসালামু আলাইকুম এভরিওয়ান। কম্প্রিহেনসিভ এক্সাম মার্চ 2024 মাল্টিপল চয়েস কোশ্চেন সমাধান। নাম্বার 1, ফেজেস অফ নার্সিং প্রসেস। নার্সিং প্রসেসের ধাপসমূহ কি কি আছে? আমরা জানি নার্সিং প্রসেসের ধাপ হচ্ছে প্ল্যানিং, অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভালুয়েশন, কিন্তু সেপারেশন এবং কমিউনিকেশন নার্সিং প্রসেসের ধাপ না। সঠিক উত্তর হচ্ছে ACE। এখানে ব্যাখ্যা দেয়া আছে। নাম্বার 2, নার্সিং ম্যানেজমেন্ট অফ হেড ইনজুরি পেশেন্ট। একটা হেড ইনজুরি পেশেন্টের ক্ষেত্রে আমরা নার্সিং ম্যানেজমেন্ট কি কি করব? সঠিক উত্তর হচ্ছে প্রথমে আমাদের ব্লাড কন্ট্রোল করতে হবে যেন রক্তপাত না হয়। এরপর আমাদের আইভি ইনফিউশন স্টার্ট করতে হবে, অর্থাৎ যেহেতু ব্লিডিং হচ্ছে সেক্ষেত্রে আমরা সচরাচর হার্টম্যান সলিউশন দেব, যেহেতু পেশেন্ট শকে না যায় সেক্ষেত্রে। এবং যেহেতু ব্লিডিং হচ্ছে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ব্লাড গ্রুপিং এবং ক্রস ম্যাচিং করতে হবে। সঠিক উত্তর হচ্ছে ACE। কিন্তু নর্মাল ডায়েট বা এলিভেটেড অন ফুড এগুলো নার্সিং ম্যানেজমেন্ট অফ হেড ইনজুরি পেশেন্ট নয়। সঠিক উত্তর হচ্ছে ACE। রেশনাল এখানে দেয়া আছে। নাম্বার 3, ফলোইং ইনফরমেশন আর রেকর্ডেড অ্যাট পার্টোগ্রাফ। অর্থাৎ পার্টোগ্রাফে আমরা কোন ইনফরমেশনগুলো দেখে থাকি? এই কোশ্চেনটা এভাবে আসতে পারে যে কম্পোনেন্ট অফ পার্টোগ্রাফ, সেম কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে আমরা পার্টোগ্রাফে মূলত প্রোগ্রেস অফ লেবার দেখে থাকি, ফিটাল কন্ডিশন দেখে থাকি এবং ম্যাটারনাল কন্ডিশন দেখে থাকি। তো ফিটাল গ্রোথ বা নিউট্রিশনাল স্ট্যাটাস অফ মাদার এগুলো পার্টোগ্রাফে দেখা হয় না। সঠিক উত্তর হচ্ছে ABC। নাম্বার 4, সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্সের মধ্যে কি কি অন্তর্ভুক্ত আছে? সোশ্যাল সায়েন্সের মধ্যে আছে সোসিওলজি, এরপর আছে সাইকোলজি, এরপর হচ্ছে অ্যানথ্রোপোলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। সবগুলোই হচ্ছে সোশ্যাল সায়েন্সের মধ্যে, অর্থাৎ সামাজিক বিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু ভাইরোলজি সামাজিক বিজ্ঞান, সোশ্যাল সায়েন্সের অন্তর্ভুক্ত নয়। সঠিক উত্তর হচ্ছে ACDE। নাম্বার 5, মেন্টালি ইল পেশেন্ট আর ট্রিটেড উইথ। অর্থাৎ মানসিক রোগীদের কিভাবে ট্রিটমেন্ট করা হয়ে থাকে? আমরা জানি অনেক পেশেন্টের সাইকোথেরাপি এবং গ্রুপ থেরাপি দেওয়া হয়ে থাকে, কিন্তু কেমোথেরাপি, ফিজিওথেরাপি বা রেডিওথেরাপি এগুলো সাইকোলজিক্যাল ডিস্টার্ব পেশেন্টদের দেওয়া হয় না, মেন্টালি ইল পেশেন্টদের দেওয়া হয় না। সঠিক উত্তর হচ্ছে বি এবং ই। নাম্বার 6, কমপ্লিকেশন অফ পেপটিক কালচার। অর্থাৎ পেপটিক কালচার পিইউটি হলে কমপ্লিকেশন জটিলতা কি কি দেখা যায় জানি? সঠিক উত্তর হচ্ছে অ্যাবসেস হতে পারে যদি দীর্ঘদিন হয়ে যায়, এরপর পারফোরেশন হতে পারে, ফুটা হয়ে যেতে পারে না, এবং ইন্টারনাল হ্যামোরেজ হতে পারে। কিন্তু অ্যাকিউট অ্যাবডোমেন বা পাইলোরিক স্টেনোসিস হচ্ছে পেপটিক কালচারের কমপ্লিকেশন নয়। সঠিক উত্তর হচ্ছে ABC। কজেস অফ লো বার্থ ওয়েট। লো বার্থ ওয়েটের কারণ সমূহ কি কি? আমরা জানি পোভার্টির কারণে লো বার্থ ওয়েট হয়ে থাকে, আর্লি ম্যারেজের কারণে লো বার্থ ওয়েট হয়ে থাকে বাচ্চার, এবং মা যদি ম্যালারিস্ট হয়ে থাকে সেক্ষেত্রে বেবি লো বার্থ ওয়েট হয়ে থাকে। সঠিক উত্তর হচ্ছে ABE। কিন্তু ইনটেক অফ হাই প্রোটিন বা হায়ার এডুকেশন এগুলো LBW কজেস নয়। এখানে ব্যাখ্যা দেয়া আছে এবং সাথে হাই প্রোটিন ডায়েট বা সাপোর্টেড ফেটাল হায়ার এডুকেশন রেডিওস্টিক্স এগুলো কেন উত্তর নয় সেটা দেয়া আছে, এক্সক্লুডেড আনসার। নাম্বার 8, ফাংশন অফ কিডনি। কিডনির কাজ কি কি? আমরা জানি কিডনি মূলত কি কি কাজ করে? ইউরিন ফর্মেশন করে, ইউরিন স্টোর করে, এবং আমাদের যে ওয়াটার এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স আছে সেটাকে মেনটেন করে। দুঃখিত, ফাংশন অফ কিডনি, কিডনির কাজ হচ্ছে মূলত ইউরিন ফর্মেশন করা এবং মেনটেন ব্লাড প্রেশার মেনটেন করা। কিন্তু স্টোর ইউরিন কিডনির কাজ নয়, ইউরিন স্টোর হচ্ছে আমাদের ব্লাডারের কাজ, এবং সাথে হচ্ছে আমাদের কি করে? ওয়াটার এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করা। সঠিক উত্তর হচ্ছে ACE। এখানে ব্যাখ্যা দেওয়া আছে। ইন্ডিকেশন অফ মাউথ কেয়ার। মাউথ কেয়ার কখন করব আমরা? সঠিক উত্তর হচ্ছে মাউথ ব্রেথার, যে পেশেন্টের মুখে গন্ধ তাদের মাউথ কেয়ার দিতে হবে, এবং
যে পেশেন্টদের এনপিও অর্থাৎ নাথিং পার ওরাল দেওয়া হয় তাদের ক্ষেত্রে আমরা মাউথ কেয়ার করব, কিন্তু পেশেন্ট উইথ ফ্লুইড ডায়েট বা স্টেবল পেশেন্ট বা কনসিয়াস পেশেন্ট এদের জন্য মাউথ কেয়ার নির্দেশনা দেওয়া হয় না। সঠিক উত্তর হচ্ছে সি এবং ই। নাম্বার 10, ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রু লেবার পেইন, অর্থাৎ কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা তাকে ট্রু লেবার পেইন বলবো। সঠিক উত্তর হচ্ছে রেগুলার কন্ট্রাকশন অফ ইউটেরাস, ইউটেরাসে রেগুলার কন্ট্রাকশন হবে। এরপর পেইন, লোকালাইজড অ্যাবডোমিনাল পেইন, অর্থাৎ লোকালাইজড অ্যাবডোমিনাল পেইন থাকবে, এবং পেইন নট রিলিভড বাই অ্যানাবলিসিস, অর্থাৎ পেইন কিলার ড্রাগ দিয়ে পেইন রিলিভ হবে না। সঠিক উত্তর হচ্ছে এডিই। কিন্তু পেইন রিফার্স টু লেফট শোল্ডার বা শর্টেনিং অফ সার্ভিক্স, এগুলো ট্রু লেবার পেইনের বৈশিষ্ট্য নয়। ইন্ডিকেশন অফ সিপিআর, অর্থাৎ কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, আমরা কখন সিপিআর দেব। সঠিক উত্তর হচ্ছে এয়ারওয়ে অবস্ট্রাকশন হলে সিপিআর দেব, এরপর কার্ডিয়াক অ্যারেস্ট হলে সিপিআর দেব, এবং ড্রাউনিং পেশেন্ট অর্থাৎ পানিতে ডুবে যাওয়া পেশেন্টদের আমরা সিপিআর দেব, কিন্তু হাই প্রেশার বা এইডস রোগীদের আমরা সিপিআর দেব না। সঠিক উত্তর হচ্ছে এসিই। নাম্বার 12, ফলোইং আর দ্য ফিজিক্যাল নিডস, কোনগুলো আমাদের ফিজিক্যাল নিডস এর মধ্যে পড়ে। আমরা জানি ফুড হচ্ছে আমাদের ফিজিক্যাল নিডস এবং এয়ার হচ্ছে ফিজিক্যাল নিডস, কিন্তু লাভ, সেলফ রেসপেক্ট বা স্পিরিচুয়াল ওয়েলবিং এগুলো ফিজিক্যাল নিডস এর মধ্যে পড়ে। সঠিক উত্তর হচ্ছে এ এবং ডি। বোনস অফ আপার লিম্ব, অর্থাৎ আমাদের আপার লিম্ব উপরের দিকে যে লিম্ব আছে সেখানে কি কি বোনস আমরা পেয়ে থাকি। সঠিক উত্তর হচ্ছে রেডিয়াস, আমাদের হাতে থাকে। এরপর আমাদের স্ক্যাপুলা, আমাদের পেছনের দিকে যে চ্যাপ্টা বোন সেটা হচ্ছে স্ক্যাপুলা, আমাদের আপার লিম্বে পাই আমরা। এবং সাথে হচ্ছে হিউমেরাস, আমাদের হাতে থাকে, কিন্তু টার্সাল এবং টিবিয়া হচ্ছে পায়ে অর্থাৎ লোয়ার লিম্বের বোন। সঠিক উত্তর হচ্ছে এ বি ই। হোয়াট ইজ ম্যাক্রোনিউট্রিয়েন্ট, অর্থাৎ যে নিউট্রিয়েন্ট গুলো বড় মলিকিউল সেগুলোকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলা হয়, এবং যেগুলো ছোট তাদেরকে মাইক্রোনিউট্রিয়েন্ট বলা হয়। ম্যাক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, এবং ভিটামিন এবং মিনারেলস হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। সঠিক উত্তর হচ্ছে এসিডি। কোয়ালিটিস অফ গুড নার্স, একজন গুড নার্সের কি কি কোয়ালিটিস থাকা দরকার। সঠিক উত্তর লাভ অফ ওয়ার্ক, কাজের প্রতি ভালোবাসা থাকবে, গুড ম্যানার থাকবে, এবং সাথে অনেস্টি থাকবে, কিন্তু রেসপন্সিবল বা ইনডিসিপ্লিন একজন গুড নার্সের কোয়ালিটি নয়। সঠিক উত্তর হচ্ছে এ বি ডি। রিউম্যাটিক ফিভার মেইনলি অ্যাফেক্ট, অর্থাৎ রিউম্যাটিক ফিভার হলে আমাদের বডির কোন অর্গানকে অ্যাফেক্ট করে। সঠিক উত্তর হচ্ছে প্রধানত হার্টকে অ্যাফেক্ট করে, এরপর ব্রেনকে অ্যাফেক্ট করে এবং জয়েন্টকে অ্যাফেক্ট করে, যেগুলোকে হার্টকে বলা হয় কার্ডাইটিস, ব্রেনকে বলা হয় কোরিয়া এবং জয়েন্ট আর্থ্রাইটিস বলা হয়। সঠিক উত্তর এ বি ই, কিন্তু কিডনি এবং লিভারকে অ্যাফেক্ট করে না। পারপাস অফ অ্যান্টিনেটাল কেয়ার, অ্যান্টিনেটাল কেয়ারের উদ্দেশ্য কি। সঠিক উত্তর হচ্ছে টু আইডেন্টিফাই হাই রিস্ক মাদার, হাই রিস্ক মাদারকে আইডেন্টিফাই করা, টু এনশিওর সেফ ডেলিভারি, ডেলিভারি যেন সেফ হয় সেটাকে নিশ্চিত করা, টু ডিটেক্ট এনি কনজেনিটাল ডিফর্মিটি বা অ্যাবনর্মালিটি, অর্থাৎ যদি কোনো জন্মগত ত্রুটি থাকে সেগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ারের উদ্দেশ্য। সঠিক উত্তর হচ্ছে এসিই। নাম্বার 18, ভিটামিন এ ডেফিসিয়েন্সি ডিজিজ, আর ভিটামিন এ এর অভাবে কি কি রোগ হয়ে থাকে। আমরা জানি ভিটামিন এ এর অভাবে মনে করো নাইট ব্লাইন্ডনেস এবং জিরোফথ্যালমিয়া হয়ে থাকে, কিন্তু বেরি স্কার্বি বা রিকেটস এগুলো ভিটামিন এ এর অভাবে হয় না। সঠিক উত্তর হচ্ছে এ এবং বি। বেরি ভিটামিন বি এর অভাবে হয়ে থাকে, স্কার্বি ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে, রিকেটস ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। কমন এসটিডি অর্থাৎ কমন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ কোনগুলো। আমরা জানি সিফিলিস এবং গনোরিয়া হচ্ছে কমন এসটিডি, ক্যালসিকর বা ফিভার বা ক্রনিক কফ এগুলো এসটিডি নয়। সঠিক উত্তর এ এবং ডি। মোরাল অ্যান্ড ইথিক্যাল বিহেভিয়ার্স অফ নার্সেস, একজন নার্সের মোরাল এবং ইথিক্যাল বিহেভিয়ার কি কি। সঠিক উত্তর হচ্ছে অনেস্টি হবে এবং তার প্যাশনেস থাকতে হবে, এটা হচ্ছে মোরাল এবং ইথিক্যাল বিহেভিয়ার্স।
সঠিক উত্তর হচ্ছে বি এবং সি, কিন্তু ভোকাল নলেজ বা ডিফেন্স এগুলো মোরাল এবং ইথিক্যাল বিহেভিয়ার্স নয়। সোর্স অফ আয়োডিন, আয়োডিনের সোর্স কি কি? আমরা জানি আয়োডিনের সোর্স হচ্ছে মূলত সামুদ্রিক মাছের মধ্যে বেশি পাওয়া যায়। সঠিক উত্তর হচ্ছে সি ফিশ এবং রেড মিট, অর্থাৎ লাল যে মাংস সেটাতে আয়োডিন পাওয়া যায়। সঠিক উত্তর হচ্ছে এ এবং সি, কিন্তু গ্রিন লিফি ভেজিটেবল, নাটস বা বিনস এগুলোতে তেমন আয়োডিন পাওয়া যায় না। পারপাস অফ ড্রেসিং, ড্রেসিং এর উদ্দেশ্য কি? আমরা কেন ড্রেসিং করে থাকি? সঠিক উত্তর হচ্ছে কিপ উন্ড ক্লিন, অর্থাৎ ক্ষতকে ক্লিন পরিষ্কার করা, ইনফেকশন প্রিভেন্ট করা, এবং সাথে হচ্ছে প্রিভেন্ট সোয়েলিং, সোয়েলিংকে প্রিভেন্ট করা হচ্ছে আমাদের উন্ড ড্রেসিং এর উদ্দেশ্য। সঠিক উত্তর হচ্ছে এ বি ডি, কিন্তু হেল্প ইন মুভিং বা ফ্যামিলি স্যাটিসফ্যাকশন এগুলো ড্রেসিং এর উদ্দেশ্য নয়। ব্যারিয়ার্স অফ ইফেক্টিভ কমিউনিকেশন, ইফেক্টিভ কমিউনিকেশনের জন্য বাধা কি কি? সঠিক উত্তর হচ্ছে অ্যাংজাইটির কারণে ইফেক্টিভ কমিউনিকেশন বাধাপ্রাপ্ত হয়। এরপর স্পেস ভায়োলেন্সের জন্য ইফেক্টিভ কমিউনিকেশন বাধাপ্রাপ্ত হয়, এবং সাথে হচ্ছে স্টেরিওটাইপিং এর জন্য এফেক্টিভ কমিউনিকেশন বাধাপ্রাপ্ত হয়। ক্লিয়ার এক্সপেকটেশন বা রেসপেক্ট ফর আদার্স এগুলোর জন্য এফেক্টিভ কমিউনিকেশন বাধাপ্রাপ্ত হয় না। সঠিক উত্তর হচ্ছে এ বি ডি, এখানে ব্যাখ্যা পেয়ে আছে অ্যাংজাইটি, স্পেস ভায়োলেশন অ্যান্ড স্টেরিওটাইপিং কি। ভাইটাল সাইন, ভাইটাল সাইন এর মধ্যে কি কি আছে? আমরা জানি ভাইটাল সাইন এর মধ্যে আছে পালস, এরপর আছে টেম্পারেচার এবং রেসপিরেশন, কিন্তু পেইন এবং আউটপুটকে ভাইটাল সাইন ধরা হয়। সঠিক উত্তর হচ্ছে এডিই। সার্ভাইভাল নিডস, এটাকে আমরা ফিজিক্যাল নিডসও বলতে পারি। সার্ভাইভাল নিডস এর মধ্যে কি কি আছে? আমরা জানি ফুড হচ্ছে সার্ভাইভাল নিডস, যেগুলো বেঁচে থাকার জন্য খুবই দরকার, এবং অক্সিজেন বেঁচে থাকার জন্য দরকার, এবং পানি বেঁচে থাকার জন্য দরকার। সঠিক উত্তর হচ্ছে এ সিই, কিন্তু পিপল বা অর্গানিজম এগুলো সার্ভাইভাল নিডস নয়। কজেস অফ অ্যাকিউট রিনাল ফেলিয়ার, অ্যাকিউট রিনাল ফেলিয়ারের কারণ কি? সঠিক উত্তর হচ্ছে শকের কারণে আমাদের অ্যাকিউট রিনাল ফেলিয়ার হতে পারে। এরপর প্রি রেনাল ডিজিজ এর কারণে আমাদের অ্যাকিউট রিনাল ফেলিয়ার হতে পারে, এবং পোস্ট রেনাল ডিজিজ এগুলোর কারণে আমাদের অ্যাকিউট রিনাল ফেলিয়ার হতে পারে। সেপসিস বা অ্যাসিডোসিস এর জন্য আমাদের অ্যাকিউট রিনাল ফেলিয়ার হবে। সঠিক উত্তর হচ্ছে এ বি সি। নন কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ যে ডিজিজগুলো কোনো কমিউনিকেশনের মাধ্যমে ছড়ায় না তাদেরকে নন কমিউনিকেবল ডিজিজ বলা হয়। সঠিক উত্তর হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন এবং মাইগ্রেনাল ইনফেকশন হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। অন্যদিকে এইচআইভি এবং চিকেন পক্স হচ্ছে কমিউনিকেবল ডিজিজ। সঠিক উত্তর এ সি ই। ইন্ডিকেশন অফ মাউথ কেয়ার, মাউথ কেয়ার আমরা কখন দিয়ে থাকি? আমরা জানি মাউথ কেয়ার মূলত মাউথ ব্রেথার এবং প্যাশেন্ট উইথ এনপিও এই প্যাশেন্টদের দেওয়া হয়ে থাকে। সঠিক উত্তর সি এবং ই। পাবলিক সার্ভিস অফ এল্ডারলি পার্সন, অর্থাৎ এল্ডারলি পার্সন যারা আছে তাদের ক্ষেত্রে পাবলিক সার্ভিস আমরা কি প্রোভাইড করে থাকি? সঠিক উত্তর তাদের জন্য পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা করা হয়ে থাকে, গভর্নমেন্ট থেকে কিছু ফ্যাসিলিটিস দেওয়া হয়ে থাকে, ওয়াকিং পাথওয়ে তাদের জন্য ওয়াকিং পাথওয়ে করে দেওয়া থাকে, এবং হাউজিং করে দেওয়া। সঠিক উত্তর হচ্ছে এ বি সি ডি, কিন্তু ডায়েটি কন্ডিশন এটা এল্ডারলি পার্সনের জন্য পাবলিক সার্ভিস নয়। সঠিক উত্তর এ বি সি ডি। হুইচ ইন্টারভেনশন আর অ্যাপ্রোপ্রিয়েট ফর কেয়ারিং আ ক্লায়েন্ট ইন অ্যালকোহল উইথড্রল, অর্থাৎ একটা প্যাশেন্ট যখন অ্যালকোহল উইথড্রল থাকে তার জন্য আমরা কোন ধরনের কেয়ার করে করে থাকি? সঠিক উত্তর হচ্ছে মনিটর ভাইটাল সাইন, ভাইটাল সাইন চেক করতে হবে। এরপর প্রোভাইড সেফ এনভায়রনমেন্ট, একটা ভালো এনভায়রনমেন্ট প্রোভাইড করতে হবে, এবং অ্যাড্রেস হ্যালুজিনেশন থেরাপিটিক্যালি, অর্থাৎ এই থেরাপি দেওয়ার সময় তার হ্যালুজিনেশন হতে পারে সেটা সম্পর্কে বলতে হবে পেশেন্টকে যে আপনার হ্যালুজিনেশন হতে পারে, সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে। সঠিক উত্তর হচ্ছে এ বি ডি, কিন্তু প্রোভাইড স্টিমুলেশন ইন দ্য এনভায়রনমেন্ট বা মেইনটেইন এনপিও এগুলো অ্যালকোহল উইথড্রয়াল পেশেন্টের ক্ষেত্রে আমরা করব না। সঠিক উত্তর এ বি ডি।
ব্যারিয়ার্স ইন নার্স ক্লায়েন্ট রিলেশনশিপ, নার্স ক্লায়েন্ট রিলেশনশিপের মধ্যে ব্যারিয়ার কি কি আমরা এটা আগে দেখে আসলাম। অ্যাংজাইটি, সেলফ ভায়োলেশন এবং স্টেরিওটাইপিং। সঠিক উত্তর এ বি ডি। মেন্টালি ইল প্যাশেন্ট ট্রিটেড উইথ, মেন্টালি ইল প্যাশেন্টকে ট্রিট করা হয়ে থাকে গ্রুপ থেরাপি এবং সাইকোথেরাপির মাধ্যমে। সঠিক উত্তর বি এবং ই। ইথিক্যাল প্রিন্সিপলস, আমাদের ইথিক্যাল প্রিন্সিপলস কি কি আছে আমরা জানি। ইথিক্যাল প্রিন্সিপলস হচ্ছে জাস্টিস, ভেরাসিটি অ্যান্ড অটোনমি, এগুলোকে ইথিক্যাল প্রিন্সিপলস বলা হয়ে থাকে। জাস্টিস হচ্ছে ফেয়ারনেস, ভেরাসিটি হচ্ছে ট্রুথ টেলিং, সত্য বলা, এবং অটোনমি হচ্ছে সেলফ ডিটারমিনেশন। সঠিক উত্তর হচ্ছে এ ডি ই। 34 গুড ফ্যামিলি হেল্প বিহেভিয়ার্স, অর্থাৎ একটা গুড ফ্যামিলি হেল্প বিহেভিয়ার্স কি কি আছে। সঠিক উত্তর হচ্ছে রেগুলার এক্সারসাইজ, ফ্যামিলিতে রেগুলার এক্সারসাইজ করবে এবং হেলদি ইটিং খাবে, অর্থাৎ ভালো স্বাস্থ্যকর খাবার খাবে। কিন্তু জাঙ্ক ফুড বা ইগনোরিং প্রিভেন্টিভ হেলথ কেয়ার বা অ্যাভয়েডিং এনি ফর্ম অফ হেলথ চেক আপ, এগুলো গুড ফ্যামিলি হেলথ বিহেভিয়ার্স নয়। সঠিক উত্তর এ এবং বি। ওল্ড এজ প্রবলেম অর সাইকেট্রিক ডিজিজ, অর্থাৎ ওল্ড এজে কোন ধরনের সাইকেট্রিক প্রবলেম বা ডিজিজগুলো হয়ে থাকে। সঠিক উত্তর হচ্ছে ডিমেনশিয়া, স্মৃতিভ্রংশ, অর্থাৎ স্মৃতিশক্তি কমে যায়। এরপর ডিপ্রেশন হতে পারে, অনেক কারণে ডিপ্রেশন হতে পারে, এবং সাথে অ্যাংজাইটি হতে পারে, নানান ধরনের অ্যাংজাইটি হতে পারে। কমন জিআইটিক ইলনেস, সঠিক উত্তর হচ্ছে এ বি ডি। সিজোফ্রেনিয়া বা ফিভার এগুলো সাইকেট্রিক ডিজিজ নয়। 36 আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনস, অর্থাৎ রেসপিরেটরি ট্র্যাক্টের ওপরে ইনফেকশন কি কি হয়ে থাকে। সঠিক উত্তর হচ্ছে ফারেনজাইটিস, এটা হচ্ছে আপার ইউটিআই, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এরপর হচ্ছে টনসিলাইটিস, এটাও আপার পার্টে হয়ে থাকে, এবং কমন কোল্ড আপার পার্টে হওয়ার কারণে কমন কোল্ড হয়ে থাকে। সঠিক উত্তর হচ্ছে এ সি ই। কিন্তু নিউমোনিয়া এবং স্ক্যাবিস এগুলো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন নয়। ক্রাইটেরিয়া অফ কোশ্চেনিয়ার, কোশ্চেনিয়ারের মধ্যে আমাদের কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে। সঠিক উত্তর কোশ্চেনিয়ারের ক্লারিটি থাকতে হবে এবং কোশ্চেনিয়ারের রিলেভেন্সি থাকতে হবে। কিন্তু বায়াস, ম্যানার বা কমপ্লেক্সিটি এগুলো কোশ্চেনিয়ারের বৈশিষ্ট্য নয়। সঠিক উত্তর হচ্ছে এ এবং সি। নাম্বার 38 ক্লিনিক্যাল ফিচার অফ হস্কিং ডিজিজ, হস্কিং ডিজিজের ক্লিনিক্যাল ফিচার কি কি আছে। সঠিক উত্তর পেইনলেস লিম্ফ্যাডেনোপ্যাথি হবে, অর্থাৎ আমাদের লিম্ফ নোড আছে সেটা পেইনলেস থাকবে। এরপর ফিভার হবে প্যাশেন্টের, এরপর সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন থাকবে, এবং সাথে নাইট সোয়েট হতে পারে, অর্থাৎ রাতের বেলা গা ঘামবে। এটা হচ্ছে হস্কিং ডিজিজের ক্লিনিক্যাল ফিচার। ওয়েট লস কিন্তু হস্কিং ডিজিজের ক্লিনিক্যাল ফিচার না। সঠিক উত্তর হচ্ছে এ বি ডি ই, অর্থাৎ দুঃখিত এখানে সি, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন নন হস্কিং ডিজিজের ক্লিনিক্যাল ফিচার না, অর্থাৎ পেইনলেস লিম্ফ্যাডেনোপ্যাথি হবে, ফিভার হবে, নাইট সোয়েট হবে, এবং সাথে ওয়েট লস হবে। সঠিক উত্তর এ বি ডি ই। 39 ক্যারেক্টারিস্টিক্স অফ অটোক্রেটিক লিডারশিপ, অটোক্রেটিক লিডারশিপ বা একনায়কতন্ত্রের বৈশিষ্ট্য কি কি হয়। সঠিক উত্তর হচ্ছে সেন্ট্রালাইজ ডিসিশন মেকিং, ডিসিশন সেন্ট্রাল থেকে নিয়ে থাকে, এবং স্টেট কন্ট্রোল ওভার সাবঅর্ডিনেট, অর্থাৎ সাবঅর্ডিনেটের মাঝে স্টেট কন্ট্রোল, কোনো ছাড় দেওয়া হয় না। এগুলো হচ্ছে অটোক্রেটিক লিডারশিপের বৈশিষ্ট্য। এনকারেজ টিম পার্টিসিপেশন বা ডেলিগেশন অফ অথরিটি, ওপেন কমিউনিকেশন, এগুলো বৈশিষ্ট্য না। সঠিক উত্তর হচ্ছে এ এবং ডি। ইন্ডিকেশন অফ ক্যাথেটারাইজেশন, কখন আমরা ক্যাথেটার করব। সঠিক উত্তর ইউরিনারি রিটেনশন হলে ক্যাথেটার করব। এরপর মর্নিং ইউরিন আউটপুট ইন মনিটরিং ইউরিন আউটপুট ইন ক্রিটিক্যালি ইল পেশেন্ট, অর্থাৎ ক্রিটিক্যালি ইল পেশেন্টের ক্ষেত্রে ইউরিন আউটপুট দেখার জন্য আমরা ক্যাথেটার করব। এবং সাথে হচ্ছে প্রি অপারেটিভ ব্লাড রিম্পেটিং, অর্থাৎ অপারেশনের আগে আমরা ক্যাথেটার করে ব্লাড এন্ট্রি করব। সঠিক উত্তর হচ্ছে এসিই। কিন্তু রুটিন হাইড্রেশন বা টেম্পোরারি ডায়রিয়ার জন্য ক্যাথেটার করা হয় না। নাম্বার 41 পার্টস অফ লার্জ ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনের পার্টস কি কি, টার্মিনাল পার্টস।
সঠিক উত্তর হচ্ছে সিগময়েড কোলন আছে লার্জ ইন্টেস্টাইনে, এরপর রেকটাম আছে এবং অ্যানাল ক্যানাল আছে, কিন্তু ডিওডেনাম যে হচ্ছে স্মল ইন্টেস্টাইনের পার্ট। সঠিক উত্তর BCE। নাম্বার 41, অ্যানাস্থেটিক ড্রাগস কোনগুলো অ্যানাস্থেটিক ড্রাগসের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হচ্ছে প্রোপোফল, এরপর লিডোকেইন হচ্ছে একটা অ্যানাস্থেটিক ড্রাগ, এবং সাথে হচ্ছে কেটামিন একটা অ্যানাস্থেটিক ড্রাগ। কিন্তু প্যারাসিটামল এবং আইবুপ্রোফেন এগুলো হচ্ছে অ্যান্টিপাইরেটিক ড্রাগ, আর এটা হচ্ছে পেইন কিলার বা অ্যানালজেসিক্স। সঠিক উত্তর ABD। নাম্বার 43, ক্রপ সিনড্রোম। ক্রপ সিনড্রোম মূলত কি? ক্রপ সিনড্রোম কোথায় এফেক্ট করে? সঠিক উত্তর হচ্ছে ক্রপ সিনড্রোম হচ্ছে এক ধরনের ইনফ্লামেশন যেটা আপার এয়ারওয়েতে হয়ে থাকে। ক্রপ সিনড্রোম মূলত আপার এয়ারওয়েতে হলে তাহলে আমাদের ল্যারিংসকে এফেক্ট করে এবং আমাদের ট্রাকিয়াকে এফেক্ট করে থাকে, কিন্তু ব্রঙ্কি, লাং সারফেস বা লাং প্যারেনকিমাকে এফেক্ট করে। সঠিক উত্তর A এবং E। 44, নার্সেস রেসপন্সিবিলিটিস টু প্রিভেন্ট নজোকোমিয়াল ইনফেকশন। নজোকোমিয়াল ইনফেকশন প্রিভেন্ট করার জন্য একজন নার্সের দায়িত্ব কি কি? সঠিক উত্তর হচ্ছে মেইনটেইন অ্যাসেপটিক টেকনিক। অ্যাসেপটিক টেকনিক মেইনটেইন করতে হবে। তারপর পারফর্ম হ্যান্ড ওয়াশিং। হ্যান্ড ওয়াশিং রেগুলার করতে হবে। সাথে হচ্ছে এনশিওর স্টেরাইল ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্টগুলো জীবাণুমুক্ত আছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। সঠিক উত্তর হচ্ছে ABD, কিন্তু এনশিওর ওরাল কেয়ার বা টেক বাথ ইন 3 days ইন্টারভাল এগুলো রেসপন্সিবিলিটিস এর মধ্যে পড়ে না। সঠিক উত্তর ABD। নাম্বার 45, দ্য বেসিক টাইপ অফ টিস্যু। টিস্যুর বেসিক টাইপ কি কি? আমরা জানি টিস্যু মূলত 4 প্রকার: এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, একটা হচ্ছে নার্ভাস টিস্যু, এটা হচ্ছে মাসেল। এটা কোনো টিস্যু টাইপস পড়ে না, এটা মূলত মাসকুলার যদি থাকে সেক্ষেত্রে এটা টিস্যু টাইপসের মধ্যে পড়বে, আর যদি মাসেল থাকে সেক্ষেত্রে এটা রং অ্যান্সার হবে। তো এখানে সঠিক উত্তর হবে ACE, কিন্তু ডিটা যদি মাসকুলার থাকে সেক্ষেত্রে আমাদের টাইপসের টিস্যুর মধ্যে পড়বে, আর যদি মাসেল থাকে তাহলে এটা রং অ্যান্সার হবে। তাহলে সঠিক উত্তর ACE। নাম্বার 46, রোল অফ কমিউনিটি হেলথ নার্স। একজন কমিউনিটি হেলথ নার্সের মধ্যে রোলস কি কি থাকে? সঠিক উত্তর কোলাবোরেটর, তিনি কোলাবোরেট করতে পারে। এরপর লিডারশিপ রোলস থাকবে তার, এবং তাকে এডুকেটর হতে হবে, শিক্ষক হতে হবে। সঠিক উত্তর ACE, কিন্তু অ্যাসেসমেন্ট এবং প্রিভেনশন এগুলো রোল অফ কমিউনিটি হেলথ নার্স নয়। সঠিক উত্তর ACD। মোড অফ ট্রান্সমিশন অফ এইডস। এইডস কিভাবে ছড়ায়? সঠিক উত্তর হচ্ছে ডাইরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে এইডস ছড়ায়। এরপর আমাদের ট্রান্সপ্লাসেন্টাল অর্থাৎ মায়ের থেকে বাচ্চার মাধ্যমে ছড়ায়, এবং ইনোকুলেশন অর্থাৎ কোনো কিছু নিডেল দিয়ে ইনোকুলেট করার মাধ্যমে ছড়ায়। সঠিক উত্তর ADE। 48, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং এজিং প্রসেস। এজিং প্রসেসে কি কি ফ্যাক্টরস প্রভাবিত করে? সঠিক উত্তর নিউট্রিশন, ভালো খাবার দাবার এজিং প্রসেসকে নিয়ন্ত্রণ করতে পারে। এরপর হেরিডিটি, এটা হচ্ছে এজিং প্রসেসকে নিয়ন্ত্রণ করে, এবং অ্যাক্টিভিটি, এটাও এজিং প্রসেসকে নিয়ন্ত্রিত করে। সঠিক উত্তর হচ্ছে ACD, কিন্তু ক্লাইমেট বা এক্সাইটমেন্ট এগুলো এজিং প্রসেসকে মেনটেন করে না। কম্পোনেন্টস অফ পার্টোগ্রাফ। পার্টোগ্রাফের কম্পোনেন্ট কি কি? সঠিক উত্তর হচ্ছে ফিটাল হার্ট রেট, এরপর হচ্ছে সার্ভাইকাল ডাইলেশন অ্যান্ড ডিসেন্ট অফ হেড, এগুলো হচ্ছে কম্পোনেন্ট অফ পার্টোগ্রাফ। অ্যামাউন্ট অফ ব্লাড লস বা পজিশন অফ ফিটাস এগুলো কম্পোনেন্ট নয়। সঠিক উত্তর ACE। নাম্বার 50, প্যাশেন্ট ডেভেলপস অ্যান অ্যানাফাইলেকটিক রিয়াকশন। একজন প্যাশেন্টের অ্যানাফাইলেকটিক রিয়াকশন ডেভেলপ করতেছে আফটার রিসিভিং মরফিন। মরফিন ড্রাগ নেওয়ার পরে দ্য নার্স উড টেক হুইচ ইন্টারভেনশন। একজন নার্সকে তখন কোন ধরনের কাজগুলো করতে হবে? সঠিক উত্তর অ্যাডমিনিস্টার অক্সিজেন। অক্সিজেন অ্যাডমিনিস্টার করতে হবে। এরপর ডকুমেন্ট দ্য ইভেন্ট, ইন্টারভেনশন অ্যান্ড ক্লায়েন্ট রেসপন্স। ইভেন্ট অর্থাৎ মরফিনের কারণে যে অ্যানাফাইলেকটিক রিয়াকশন শুরু হয়েছে সেই ইভেন্টকে ডকুমেন্ট করতে হবে এবং
ক্লায়েন্টের রেসপন্স দেখতে হবে, ক্লায়েন্ট কেমন রেসপন্স করতেছে, এবং সাথে সাথে কি করতে হবে, কুইকলি অ্যাসেস দ্য ক্লায়েন্ট রেসপিরেটরি স্ট্যাটাস, এবং প্যাশেন্টের রেসপিরেটরি স্ট্যাটাস অর্থাৎ পেশেন্ট ভালোভাবে শ্বাস নিঃশ্বাস নিতে পারতেছে কিনা সেটা অ্যাসেস করতে হবে। সঠিক উত্তর হচ্ছে ACE, কিন্তু লিভ দ্য ক্লায়েন্ট ব্রিফলি কন্ট্যাক্ট প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার এটা করা যাবে না, এবং কিপ দ্য ক্লায়েন্ট সুপারিনটেন্ডেন্ট গাইডলাইন্স অফ দ্য ব্লাড প্রেশার রিডিং এটাও করা যাবে না। সঠিক উত্তর হচ্ছে ACE। পরবর্তীতে আমরা বেস্ট আনসার কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকে এখানে ধন্যবাদ সবাইকে।